কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা জরুরি কি না? 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। এখন যদি একটা ছোট্ট ছাগলের বাচ্চা কোরবানি দেন, একেবারে ছোট, গোশত হয়েছে 6 কেজি, আপনার পরিবারের সদস্য হচ্ছে 17 জন, বন্টন না করে একাও খাইতে পারবেন, মানে পুরো পরিবারের সদস্যদের নিয়ে। তবে বন্টন করাটা মুস্তাহাব, এটা আল্লাহ পছন্দ করেছেন, এই জন্য আমরা করি। ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাইসাল ফাকির, নিজে খাও, আত্মীয় স্বজনকে খাওয়াও, আর কি করো, এই গরিব মিসকিনকেও দাও, এটা উত্তম। এখন যদি পুরোটা খায়া ফেলান, নিয়ত করেছিলেন যে কোরবানি দেবে আল্লাহর জন্য, কিন্তু খায়া ফেলছেন, কোরবানি হবে কিনা আপনার হৃদয়ের চিত্র তো হুজুর জানবে না যে আপনি কি কারণে দিয়েছেন। যদি মাকসাদ হয়ে থাকে গোশত খাওয়া, হবে না কোরবানি। আর যদি উদ্দেশ্য হয় কোরবানি আল্লাহর জন্য দিয়েছি, এরপরে গোশত খেয়েছেন, কোরবানি কিন্তু হয়ে যাবে। 2 নম্বর, কোরবানির গোশত ফ্রিজে কতদিন জমিয়ে রাখতে পারবেন? একবার দুর্ভিক্ষের সময় নবীজি বলেছিলেন 3 দিনের বেশি কেউ কোরবানির গোশত রাখবে না জমিয়ে, এটা খেয়ে ফেলো অথবা বন্টন করো। এরপরে নবীজি বলেছেন আবার কুলু ওয়া আত'আমু ওয়াদ্দাখিরু, খাও, খাওয়াও, জমাও। তো ডিপ ফ্রিজে যদি আপনি গোশত সংরক্ষণ করতে চান, এটা জায়েজ আছে। গোশতের যদি শুটকি করতে চান, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কোরবানির সাথে আকিকা দিতে পারবেন কিনা, কোনো কারণে মিস হয়ে গেছে যে আকিকা দেন নাই, উত্তম হচ্ছে, আপনাকে সাজেস্ট করব, লিল গোলামে শাতাআন ওয়া লিল জারিয়াতি শাতুন, যে এক ছেলের জন্য 2টা আর মেয়ের জন্য 1টা। এখন কোনো কারণে আপনি ছেলে বা মেয়ের কোরবানি দেন নাই, এই আকিকা দেন নাই, আপনাকে সাজেস্ট করব গরুর মধ্যে ভাগ না দিয়ে একটা ছোট্ট বকরি বা 2টা বকরি নিয়ে এসে আলাদা দেন, এটা বেশি ভালো। কোনো কারণে যদি আপনার সেই সামর্থ্য না থাকে, গরুর মধ্যে একটা সামিল হয়েছেন, হানাফি মাযহাবের রায় অনুযায়ী আকিকা হয়ে যাবে। তবে অন্যান্য মাযহাবের রায় অনুযায়ী এটা উত্তম প্রক্রিয়া না। উত্তম প্রক্রিয়া হচ্ছে স্বতন্ত্র ছাগল কিনে দেওয়াটা। শরিকানায় কোরবানি দেওয়া উত্তম নাকি একাকী কোরবানি দেওয়া উত্তম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি শরিকানায় দেবেন নাকি একাকী দেবেন। শরিকানা দিলেও কোরবানি হয়ে যাবে, একাকী দিলেও হবে, তবে উত্তম হচ্ছে একাকী দেওয়া। তো হুজুর একা একা গরু কিনা তো সম্ভব না, এত টাকা নাই, গরুই কেন দিতে হবে ভাই, ছাগল দেন, ভেড়া দেন, ওই টাকায় ছোট ছাগল নিয়ে আসেন, সমস্যা নেই। আর আরেকটি মাসালা, যে আমার দলের মধ্যে কোনো হারামখোর ঢুকে গেলে আমার কোরবানি হবে কিনা, এখানে 2টা ব্যাখ্যা। কিছু মুফাসসির ফকিহ বলছেন যে প্রাণী যেহেতু একটাই, আর এর ভিতরে হারাম ঢুকলে অন্যের কোরবানির প্রশ্নবদ্ধ হয়ে যাইতে পারে। আবার কোরআনে একটা আয়াত আছে, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। হারাম খাইছে ও, আমি ঠেয়া নেব কেন, কথা বুঝছেন? এজন্য ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে খেয়াল করে নেবেন যে হারামের সাথে সম্পৃক্ত আছে কিনা। যদি থাকে, আবার ওয়াজ করতে যায় না, এই মিয়া আপনি কি হারাম খান নাকি, এই কথা বললে তো রেগে যাইব। এটা বুঝে নিবেন আপনি যে উনি হারাম খায় কিনা। যদি থাকে, টেকনিক্যালি এড়িয়ে যান না। বাবা হিসাবে আপনারা অনেকে ভুল করেন, মা হিসাবে কই তোরা 5 ভাই মিলে একটা কোরবানি দিবি, আমি মা দাঁড়ায় দাঁড়ায় দেখবো। তো 2টা যদি সুদ করা হয়, কথা বুঝেন নাই, 2টা যদি হারাম করা হয়, এজন্য ইবাদতের ক্ষেত্রে কোনো আবেগ ইমোশন চলবে না। আল্লাহ যেমনে বলছে অমনেই। মাকে বলতে হবে যে মা তুমি এগুলো পাঁচড়াপাঁচড়ি করো না, তোমার নামে কোরবানি লাগলে আমি দেবো, কিন্তু ওই ভাইদের সাথে ঢুকতেই হবে, করতেই হবে, দিতে হবে, জরুরি না। তবে আলহামদুলিল্লাহ সব ভাই যদি একত্রে দেন, সবাই হালাল উপার্জন করে, ভালো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কোরবানির যে সমস্ত কারণে প্রশ্নবদ্ধ হয়, একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দিলেন আপনি আল্লাহর জন্য, কিন্তু আরেকজনের কষ্টের কারণ হয়ে গেল, আপনার গুনাহ হবে ভাই। কারণ ইজাউল মুসলিম হারাম, মুসলমানদেরকে কষ্ট দেওয়া কি হারাম। জবাইয়ের পরে রক্ত পড়ে থাকলো 7 দিন, গরুর ভুঁড়ি ফাঁসাইছেন মসজিদের কিনারায় অথবা মানিক মিয়া ভাইয়ের বাড়ির সামনে, বড়ির ভাই একেবারে পচা খাবারগুলো ওখানে ফেলায় রেখে দিয়েছেন 7 দিন। রাস্তায় যত মানুষ যাবে আপনারা গালাইতে গালাইতে যাবে, এটা দোয়া না বদ দোয়া, কথা কন না কেন? এই জন্য ইবাদত করতে গিয়ে যেন কোনো গুনাহের কারণ না হয়। যেখানে পশু কোরবানি করবেন, এই যে আমি মাহফিল করে আপনাদের এলাকায় আসি রাত্রেবেলায়, বৃহস্পতিবার রাত্রে, মানে আগের বছরগুলোর কথা বলতেছি, ওই পাবনার টেকের ওইদিকে গরুগুলা ফেলায় রাস্তার মিডিলে, বুঝছেন? এরপরে তার যতক্ষণ গরু কমপ্লিট না হয় ততক্ষণ দাঁড়ায় থাকতে হবে। ওরে ভাই, এটা তো রাস্তা, আপনি সাইডে করেন না, রাস্তা সাইডে করেন। এখন আমি এমনভাবে কোরবানি করলাম যে গোটা রাস্তা আটকায় ফেলাইলাম, এটা মুসলমানকে কষ্ট দেওয়া, এমনটা যেন না হয়, ইনশাল্লাহ বলেন।
যাতে করে রিক্সা চলতে পারে, এরকম একটা সাইড রেখে রক্ত, ভুঁড়ি, ময়লা আবর্জনা নিজ দায়িত্বে ধৌত করা, এটা আপনার ইমানি দায়িত্ব। কারণ কি, আত্মহুরু শাত্রুল ইমান। কি আত্মহুরু শাত্রুল ইমান? পবিত্রতা ইমানের অঙ্গ। আপনি ভুঁড়ির এই উচ্ছিষ্ট ফেলায় রাখলেন, রক্ত ফেলায় রাখলেন, একজন নামাজি হাইটে আসতে লাগে, তার লুঙ্গি নাপাক হয়ে গেল, তার জামা নাপাক হয়ে গেল, দায়ী থাকবেন আল্লাহর আদালতে। আপনি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন।